নিশ্চুপ রাত মধ্যপ্রাচ্যের আকাশে ছুটে চলেছে হাজার কিলোমিটার গতিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইরানের অভ্যন্তরে পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি, এমনকি তেল গ্যাসের ভান্ডার। কিন্তু প্রশ্ন একটাই, এই হামলার পেছনে কি শুধু নিরাপত্তা, নাকি লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? ইসরায়েল বলছে ইরান পরমাণু বোমার একদম কিনারে, কিন্তু 12 জুন আইআইএর রিপোর্ট বলছে ভিন্ন কথা। কোনো তাৎক্ষণিক হুমকি নেই, তাহলে কিসের এত তাড়া? বিশ্লেষকরা বলছে এই হামলা ছিল ইরানের নেতৃত্বকে ধ্বংস করা। শোনা যাচ্ছে আঘাত এসেছে আলী শামখানির ওপরেও, ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠজন। যদিও তেহরান এখনো চুপ। তবে শুধু সামরিক নয়, হামলা হয়েছে ইরানের তেল ও গ্যাস স্থাপনাতেও। এই মুহূর্তে যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে কি হবে? বিশ্বের প্রায় 20% সমুদ্রপথের সরবরাহকৃত তেল যায় এই পথে। যদি ইরান এই পথ বন্ধ করে দেয়, সরাসরি ক্ষতিগ্রস্ত হবে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের একাধিক দেশ। এটা শুধু সামরিক সংঘাত নয়, এটা জিও পলিটিক্যাল ও ইকোনমিক ওয়ারফেয়ার। হরমুজ বন্ধ হলে শুধু যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতিও কাঁপবে। অনেকেই বলছেন গাজায় মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতে নেতানিয়াহু সরকারের কৌশল ইরানের দিকে দৃষ্টি ফেরানো। সরকার পরিবর্তনের ইচ্ছা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুদ্ধ যখন কৌশলের বাইরে রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠে কাকে রক্ষা করতে যুদ্ধ আর কাকে আঘাত করতে। নেতানিয়াহুর এই নীতি তাকে কতটা বাঁচাতে পারবে আন্তর্জাতিক আদালত থেকে? আপাতত জনমত তার পক্ষে, কিন্তু কতদিন? সোনিয়া খান, খবর সংযোগ।